বন্ধুরা, আপনারা সবাই জানেন যে বর্তমানে কিন্তু বিজেপি সরকার ক্ষমতায় এসেছেন এবং খুব শীঘ্রই তারা কিন্তু শপথ গ্রহণ করতে চলেছে। এবার মেন কথা হলো সরকার পরিবর্তন হয়েছে। আগে তৃণমূল সরকার ছিল, তাদের কী প্রকল্প, তাদের কিন্তু লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প ছিল। তো সেক্ষেত্রে সেই প্রকল্পের মাধ্যমে আপনারা কিন্তু ১,৫০০ টাকা এবং ১,৭০০ টাকা করে পেয়ে এসেছিলেন। এবার সরকার যেহেতু চেঞ্জ হয়ে গেছে, সেক্ষেত্রে কিন্তু লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প সম্পূর্ণভাবে বন্ধ কিন্তু করে দেওয়া হয়েছে। এবং সঙ্গে বিজেপি সরকার লক্ষ্মী ভাণ্ডারের পরিবর্তে অন্নপূর্ণা ভাণ্ডার কিন্তু চালু করতে চলেছে, যেই প্রকল্পের মাধ্যমে প্রতিটি মহিলাকে ৩,০০০ টাকা করে আর্থিক সাহায্য কিন্তু প্রোভাইড করা হবে, ভাতা প্রোভাইড করা হবে। তো সেক্ষেত্রে আজকের এই ভিডিওতে আপনাদের জানিয়ে দেবো যে বর্তমানে এই অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য আপনি কীভাবে আবেদন করবেন, আবেদন করতে কী কী ডকুমেন্টস লাগবে, কোথা থেকে ফর্ম পাবেন, ফর্ম আপনি কোথায় জমা করবেন, সমস্ত কিছু আপডেট এই ভিডিওতে শেয়ার করে দেবো। তো সেই জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন মনোযোগ সহকারে, এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থেকে বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন। তো চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক। দেখুন, সবার প্রথমে বলে দিই যে অনেকে কিন্তু ভাবছে যে আরও কিন্তু লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে আমরা টাকা পাবো, এরকম কিন্তু নয়। এই যে মে মাসে অনেকে ভাবছেন যে মে মাসে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা মনে হয় দেওয়া হবে, এরকম কিন্তু নয়। কারণ সরকার যেহেতু চেঞ্জ হয়ে গেছে, সেক্ষেত্রে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প কিন্তু সম্পূর্ণভাবে বন্ধ কিন্তু হয়ে গেছে, ঠিক আছে। এবার এই বিজেপি সরকার লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের পরিবর্তে অন্নপূর্ণার ভাণ্ডার কিন্তু চালু করতে চলেছে। এবার সেটা কবে থেকে চালু হবে, অথবা আপনি আবেদনটা কীভাবে করবেন? দেখুন, বর্তমানে বিজেপি সরকার যখন ভোট প্রচারে গিয়েছিল, তখন কিন্তু এই অন্নপূর্ণা ভাণ্ডারের একটি ফর্ম কিন্তু বাড়ি বাড়ি গিয়ে কিন্তু দিয়েছিল। আপনারা জানেন, আপনাদের আগের এক ভিডিওতে কিন্তু দেখিয়েছিলাম। এবার সেখানে কিন্তু অনেকের নাম কিন্তু তারা নিয়ে নিয়েছে সেই সময়, ঠিক আছে। সেই সময় কিন্তু এরকম একটি ফর্মে আপনার নাম, আপনার মোবাইল নাম্বার, আপনার অ্যাড্রেস, সমস্ত ডিটেলস বসিয়ে এটা কিন্তু কেটে এটা কিন্তু তারা জমা নিয়ে নিয়েছে। এবার তখন কিন্তু কিছু কিছু মানুষকে দেওয়া হয়েছিল এই ফর্মটা, এবং তাদের কিন্তু নামটা নিয়ে নেওয়া হয়েছে। এবার যারা সেই সময় ফর্ম ফিল আপটা করেনি, তারা কী করবেন, অথবা তারা আবেদনটা কীভাবে করবেন? দেখুন, বর্তমানে এরকম কিন্তু কোনো রকম চিন্তা করার দরকার নেই। তখন কিন্তু কিছু কিছু মানুষকে দেওয়া হয়েছিল ফর্মগুলি। এবার যখন ক্ষমতায় এবার চলে এসেছে, এবার শপথ গ্রহণের পর সবাই যে যার দপ্তরে কিন্তু পদে নিয়োগ হবে। নিয়োগ হয়ে যাওয়ার পর কিন্তু সবার প্রথম এই অন্নপূর্ণা ভাণ্ডারের আবেদন কিন্তু শুরু হতে চলেছে, ঠিক আছে। রিপোর্ট অনুযায়ী জানা যাচ্ছে সবার প্রথম বিজেপি সরকার যেই প্রকল্পটা চালু করবে সেটা হচ্ছে এই অন্নপূর্ণা ভাণ্ডার। তো সেক্ষেত্রে আপনারা ধরে রাখতে পারেন মে মাসে ওই 15 তারিখ বা 20 তারিখের মধ্যে কিন্তু সবার যে শপথ গ্রহণ এবং পদে কিন্তু নিয়োগ হয়ে যাবে। তারপরে এই মে মাসের শেষ সপ্তাহ দিকে এই অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম কিন্তু বেরোতে চলেছে, ঠিক আছে। হ্যাঁ, আপনারা ঠিকই শুনেছেন, নতুন করে কিন্তু অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম কিন্তু প্রকাশ করা হবে। যারা বর্তমানে মহিলা রয়েছেন, পরিবারের মহিলা রয়েছেন, তারা কিন্তু এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন। এবার কারা কারা আবেদন করতে পারবেন? দেখুন, লক্ষ্মী ভাণ্ডারের মতো লক্ষ্মী ভাণ্ডার যখন যে 25 বছর ঊর্ধ্বে যে মহিলারা লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে আবেদন করতে পারতেন, এই প্রকল্পে কিন্তু সেম হতে চলেছে যে 25 বছর ঊর্ধ্বে মহিলারা এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন, ঠিক আছে। একটা ফর্ম বেরোবে, সেই ফর্মটা ফিল আপ করে আপনাকে জমা দিতে হবে। এবার কবে, কোথায়, কখন জমা নেবে তখন কিন্তু তারা বলে দেবে, ঠিক আছে। এবার ডকুমেন্টস কী কী লাগতে পারে? ওই আপনার আধার কার্ড এবং আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট, ভোটার কার্ড, রেশন কার্ড। যেমন লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে যেই সব ডকুমেন্ট নিয়েছিল, এই প্রকল্প কিন্তু সেম একই টাইপের ডকুমেন্টস কিন্তু নিতে পারে, ঠিক আছে। আবার বিজেপি সরকার এমনও করতে পারে, যারা কিন্তু লক্ষ্মী ভাণ্ডার বর্তমানে টাকা পেয়ে আসছেন, তাদের কিন্তু লিস্ট ধরে ধরে তাদের কিন্তু অন্নপূর্ণা ভাণ্ডার তাদের দিতে পারে এবং তাদের টাকাটা কিন্তু বাড়িয়ে দেওয়া হতে পারে, ঠিক আছে। এরকম কিন্তু হতে পারে। তো সেক্ষেত্রে কিন্তু সময় খুব কম খরচ হবে। সেক্ষেত্রে আবার নতুন করে ফর্ম ফিল আপ করতে হবে না, অনেক কিছু ঝামেলা, যে ফর্ম জমা দিন, তারপর ভেরিফিকেশন হবে, তারপর টাকা প্রোভাইড করা হবে। তো সেক্ষেত্রে এই মে মাসে কিন্তু তখন হবে না, তখন কিন্তু ওই 1-2 মাস কিন্তু লেগে যেতে পারে। তো সেক্ষেত্রে বিজেপি এটাও করতে পারে যে বর্তমানে লক্ষ্মী ভাণ্ডার যারা যারা যে সুবিধা পেয়ে আসছেন, তাদের কিন্তু লিস্ট ধরে ধরে তাদের কিন্তু টাকাটা বাড়িয়ে, অর্থাৎ যে এই অন্নপূর্ণা ভাণ্ডারে 3,000 টাকা করে প্রোভাইড করা হবে। তো সেক্ষেত্রে তাদের নাম ধরে ধরে তাদের অ্যাকাউন্টে 3,000 টাকা করে পাঠাতেও পারে, ঠিক আছে। এবার দেখা যাক, সবাই কিন্তু বর্তমানে অধীর আগ্রহে কিন্তু তাকিয়ে আছে বর্তমানে এটা নিয়ে কী নতুন নোটিফিকেশান বেরোয়, অথবা ক্ষমতায় আসার পর প্রথম যে এই প্রকল্পটা চালু করার কথা বলেছিল, সেক্ষেত্রে তারা কী করে সেটা কিন্তু সময় এলে বোঝা যাবে, ঠিক আছে। তো আপনারা মোটামুটি ধরে রাখতে পারেন এই মে মাসের, ঠিক আছে, 20 তারিখের পর কিন্তু এই প্রকল্পের কিছু না কিছু আপডেট কিন্তু আসতে পারে, ঠিক আছে, অথবা ফর্ম কিন্তু প্রকাশ হতে পারে। যখন কিন্তু ফর্মটা পাবলিশ করা হবে, তখন কিন্তু অবশ্যই আপনাদের প্রতিটা স্টেপ বাই স্টেপ ভিডিও তৈরি করে প্রোভাইড করে দেবো। সেই জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন এরকম নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য, ঠিক আছে। আচ্ছা, এখানে একটা কথা বলে রাখি, যারা কিন্তু অলরেডি যে ভোট প্রচারের সময় যারা যারা কিন্তু যে এই অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্মটা যে ফিল আপ করে যারা কিন্তু কেটে আপনারা জমা করেছিলেন,
তাদের কিন্তু সবার প্রথম তাদের টাকা কিন্তু প্রোভাইড করা হতে পারে। ঠিক আছে, তবে দেখা যাক কী হয়। সরকারটা গঠন হোক, শপথ গ্রহণ হোক, তারপরে সবাই কিন্তু যে যার যে পদে নিয়োগ হোক, তারপর কিন্তু খুব শীঘ্রই এই প্রকল্পের সম্বন্ধে আপডেট কিন্তু আসতে চলেছে। যখন আপডেট আসবে অবশ্যই শেয়ার করব। ঠিক আছে, তো এটি ছিল আজকে আপডেট। ভিডিও ভালো থাকলে ভিডিওকে লাইক করবেন এবং ভিডিও কিন্তু বন্ধুর সঙ্গে শেয়ার করে দেবেন। এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থেকে বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন। আজকে ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।